গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাথী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি পাবদা মাছ। যে পাবদা মাছগুলো নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভেজে রেখেছি হালকা করে। এখানে পাবদা মাছটা রান্নার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চিরা কাঁচা লঙ্কা। এই দিয়ে রান্নাটা করবো। ওই যে এখানে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে এখানে বেটে নিয়েছি শিলনোড়ায়। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি জ্বেলে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি কালা জিরে ফোড়ন। ফোড়নে দেবো আমি কালা জিরা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি ভাজবো। এবারে দেবো আমি টমেটোটা। টমেটো দিয়ে আমি ভাজবো। এখানে টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো এতে পরিমাণ মতো হলুদ আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার যে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো অল্প। দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। এক্ষেত্রে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। নুনটা আমি মিশিয়ে নেব। মশলাটা আমি একটু কষবো। আমি হাফ চামচ মতো অল্প চিনি দেবো স্বাদের জন্য।
দেখুন মশলাটা কেমন তেল ছেড়ে গেছে, এরকম তেলটা ছেড়ে গেছে। এবার আমি ওই সর্ষে পোস্তের যে পেস্টটা পুরোটাই দিয়ে দেবো। এর সঙ্গে আমি একটু জলও দিয়ে দেবো পরিমাণ মতো, একটু গ্রেভি গ্রেভি হবে। যে পরিমাণে আপনাদের মাছ থাকবে সেরকম ভাবে গ্রেভি করে নিতে হবে, সেরকম ভাবে জলটা দিতে হবে। আমি আর একটুও জল দিয়ে দেবো। এবার ঝোলটা আমার ফুটলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দেবো। এক্ষেত্রে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। আর দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা গুলো, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। রান্নাটা আমার হয়েই এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই একটা রান্না দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটা আমি সার্ভ করে দেবো এইভাবে। সর্ষে পোস্ত পাবদা রেসিপি এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। এইভাবে বানালে মাছটা খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে দিন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।